বন্ধুরা, আজ একটা মজার জিনিস বলছি। আপনি বা আপনার পরিবারের কেউ বা আপনার সঙ্গী কি ঘুমের মধ্যে কথা বলেন? ধরুন, আজ রাতেই যদি আপনার পাশে ঘুমোনো মানুষটি হঠাৎ বলে ওঠে, ওই লোকটা আসছে, দরজা বন্ধ করো। কি হয়েছে? গতরাতে তুমি এসব বলছিলে কেন? আমি আমি তো কিছুই বলিনি। এই সব শোনার পর আপনি তাকে ডাকলেন, কিন্তু সে জেগেনি। আর সকালে সে বলবে, আমি তো কিছুই বলিনি। এটা কি ভূত, স্বপ্ন, নাকি মস্তিষ্কের কোনো অদ্ভুত খেলা? এই ভিডিওর একদম শেষে জানাবো কোন লক্ষণ দেখলে এগুলো একদম অবহেলা করা উচিত নয়। তাহলে প্রথমে বলি, আসলে আমাদের ব্রেনের ভেতর কি হয়। ঘুমের মধ্যে এই কথা বলাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় সোমনিলোকুই। এটি এমন একটি অবস্থা যেখানে আপনি পুরোপুরি জেগে ওঠেন না, আর আপনার মস্তিষ্কের কিছু অংশ ওই টাইমে সাময়িকভাবে একটু সক্রিয় হয়ে যায়। ফলে কেউ বিড়বিড় করেন, কেউ একটি শব্দ বলেন, আবার কেউ পুরো একটা বাক্যই বলে ফেলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পরদিন সকালে তাদের বেশিরভাগেরই কিছুই মনে থাকে না। চলুন আজকে একটা মিথ ভাঙি। অনেকেই ভাবেন ঘুমের মধ্যে লোকে যা বলে সেটা মনের গোপন কথা, কিন্তু বিজ্ঞান কি তাই বলে? এর এমন কোনো বিজ্ঞানের প্রমাণ নেই যে ঘুমের মধ্যে বলা কথা সবসময় সত্যি বা মনের গোপন তত্ত্ব প্রকাশ করে। বেশিরভাগ সময় এগুলো এলোমেলো শব্দ, অসম্পূর্ণ বাক্য বা স্বপ্নের অংশবিশেষ। তাই কেউ ঘুমের মধ্যে যদি কিছু বলে সেটাকে কখনোই সত্য ধরে নেওয়া ঠিক হবে না। কিন্তু তাহলে কেন এমন হয়? ঘুমের মধ্যে কথা বলার ঝুঁকি বেড়ে যেতে পারে যদি কয়েকদিন আপনার টানা ঘুম কম হয়, আপনি 2 নম্বর অতিরিক্ত মানসিক চাপে থাকেন, 3 নম্বর আপনার যদি জ্বর আসে, সে সময় অনেক সময় জ্বরের ঘোরে মানুষ ভুল বকে, 4 নম্বর কিছু ওষুধ বা অ্যালকোহলের প্রভাবও এরকম হতে পারে, 5 নম্বর আপনার পরিবারের এই অভ্যাস যদি কারো আগে থেকে থাকে, জীবনের যে কোনো সময় এটা বাড়তে পারে। এবার বলবো এই ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাটা আবার মন দিয়ে শুনুন। যদি কেউ শুধু কথা বলে, সাধারণত চিন্তার কারণ নেই। কিন্তু যদি ঘুমের মধ্যে চিৎকার করে, মারামারি করে, বিছানা থেকে উঠে হাঁটা আরম্ভ করে দেয়, নিজের বা পাশের মানুষকে আঘাত করে বসে, ধাক্কাধাক্কি, লাথি মারছে, ঘুষি মারছে, এরকম হয়, অথবা শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা হয়, তাহলে এটি অন্য ঘুমের রোগের লক্ষণ হতে পারে। এ ধরনের সমস্যা বারবার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাহলে কি করবেন? আজ থেকে এই 4টি অভ্যাস আরম্ভ করুন। 1, প্রতিদিন একই সময় ঘুমান। 2, অন্তত 7 থেকে 9 ঘন্টা ডেলি রাতে টানা ঘুমন। 3, ঘুমানোর আগে মোবাইল স্ক্রিন কম দেখুন, মানে ঘুমোতে যাওয়ার 1-1.5 ঘন্টা আগে থেকে আর মোবাইল ঘাঁটবেন না। 4, সন্ধ্যের পর অতিরিক্ত চা, কফি, অ্যালকোহল এগুলো এড়িয়ে চলুন। ভয়ের বিষয় হলো, অনেক মানুষ বছরের পর বছর ঘুমের সমস্যাকে স্বাভাবিকভাবে অবহেলা করেন, কিন্তু এর সঙ্গে যদি চিৎকার